আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং স্টুডিও বাই হাসিবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, তা হচ্ছে ভেজিটেবল রোল এবং ভেজিটেবল রোল আর সমোচা। তো একই ডো দিয়ে খামির দিয়ে আমি দুটা ইনগ্রিডিয়েন্টস রেসিপি একসাথে দেখাবো। তো আজকে আমি প্রথমে দেখাবো সমোচা, তারপরে দেখাবো ভেজিটেবল রোল, তারপর আস্তে আস্তে সবগুলো এভাবেই করে নেব। তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি, হাড্ডি ছাড়া বুকের মাংস। এটাও সবজির সাথে মিক্সড দিব, তাই এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরা করে কেটে নেওয়ার পর যখন সবগুলো কাটা হয়ে যাবে তখন আমি চুলাতে চলে যাব। চুলাতে গিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2-3 টেবিল চামচ বাটার দিব। বাটারটা যখন মেল্টেড হয়ে যাবে তখন সে পর্যায়ে আমি এই মাংসটা এর মধ্যে প্রথমে দিয়ে দিব। মাংসটা দেওয়া হয়ে গেলে যখন একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে যাবে তখন সেই পর্যায়ে মশলাগুলো এর ভিতর দিয়ে দেব। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা বলা যাচ্ছে না, কারণ লবণের পরিমাণ সবাই তো এক সমান খায় না, সেই জন্য লবণের পরিমাণটা বলছি না। তারপর 1 চিমটি চিনি, 1 চিমটি টেস্টিং সল্ট আর 1 চিমটি বিট লবণ দিয়ে তারপর আদার গুঁড়া, রসুনের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে বাটাও দিতে পারবেন। তো আমি এখানে গুঁড়া ছিল আমার কাছে, গুঁড়াই দিলাম। তো তারপর দিলাম অরেগেনো 1 চা চামচ, তারপর দিলাম পাপরিকা পাউডার। আপনারা চাইলে যদি বেশি ঝাল খেতে চান তাহলে মরিচের গুঁড়াও দিতে পারেন। তা আমি ঝালটা বেশি পছন্দ করি না, যেহেতু এটা ভাজা পোড়া, এর মধ্যে বেশি ঝাল লাগলে খারাপ লাগবে, সেই জন্য আমি ঝাল দিইনি। পাপরিকা পাউডার দিয়ে একটু কালার করে নিয়েছি। তো মাংসটা হয়ে গেছে। তারপর এখন সবজিটা তৈরি করব। সবজির মধ্যে প্রথমে দিয়ে দিলাম পাপরিকা পাউডার, তারপর 1 চা চামচ মশলার যে চামচ আছে সেটা দিয়ে 1 চা চামচ দিয়েছি। তারপর আদার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, রসুনের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ মতো। তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে তখন আমি সবজিটাকে একটুখানি টেস্টিং সল্ট দিলাম। তারপর একটু চিনিও দিলাম। তারপর স্বাদ মতো লবণ, সবগুলো একসাথে দিয়ে তারপর আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বিট লবণও দিয়ে দিলাম একটু। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি সবজিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে একসাথে এটাকে যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব। আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব না, কারণ কালারটা পাল্টে যাবে। তো এখন একটু অর্ধেক সিদ্ধ যাওয়ার পর এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ হবে। আমার মটরশুঁটিটা আগে থেকেই ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তাই সেই মটরশুঁটিটাই দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এই জন্য আমি কতক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এর মধ্যে থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা একটু শুকিয়ে নেব নেড়ে চেড়ে। তারপর যখন এই পানিটা শুকিয়ে যাবে তারপর নামিয়ে আমি রেখে দেব এক সাইডে। সবজিটা যখন হয়ে আসবে এই পর্যায়ে এখন আমি ডোটা তৈরি করব। তো এই ডোয়ের জন্য আমি 4 কাপ ময়দা দিয়ে আমি দুটো আইটেম দেখাবো। প্রথমে দেখাবো সমোচা, তারপর দেখাবো ভেজিটেবল রোল।
তো এখানে 4 কাপ ময়দা নেওয়ার পর এর মধ্যে লবণটা স্বাদ মতো, লবণ পরিমাণ বলা যায় না, কারণ কেউ বেশি খায় কেউ কম খায়, সেই জন্য লবণের পরিমাণ বলি না। তো সবসময় আমি লবণটা আন্দাজ মতো দিই। লবণটা দেওয়া হয়ে গেলে এখন এখানে 1/4 কাপ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে যখন মিশানো হয়ে যাবে তখন সেই পর্যায়ে এখানে আমি পানির পরিমাণটা অনেক কম ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে এই ডোটা কিন্তু অনেক শক্ত হয়, একদম শক্ত ডো হয়। তা না হলে ভেজিটেবল রোল বা সমোচার শিটগুলা বানাতে প্রবলেম হয়ে যায়। তো এই জন্য আমি পানিটা অনেক কম ব্যবহার করেছি এখানে। আপনারা খেয়াল করে দেখতে পারবেন 4 কাপের মধ্যে মাত্র 1 গ্লাস পানি আমি দিয়ে ডোটাকে তৈরি করেছি, এবং এভাবে হাতের মুঠো দিয়ে চেপে চেপে ভালোভাবে মথে তারপরে এটাকে একটা পলিথিনের ভিতর ঢুকিয়ে রেখে দেব 4 ঘন্টার মতো। 4 ঘন্টা পর ফিরে এসে আমি ডোটাকে আর একটু মথে তারপর শিটগুলা বানিয়ে নিব। তারপরে এটাকে লেচিটা কেটে নিলাম। লেচিগুলো কেটে এইভাবে গোল গোল করে এক সাইডে রেখে তারপর আমি শিটগুলো এখন তৈরি করে নেব। এভাবে রুটির মতো বেলে একসাথে সবগুলোকে তেল আর আটা মিশিয়ে তারপর বেলে নিচ্ছি। বেলে তারপরে এটাকে একটু তাওয়াতে সেঁকে নিব, যাতে সবগুলো আলাদা আলাদা হয়ে যায়। একটা সমোচার শিট আর একটা ভেজিটেবল রোলের জন্য দুটো আলাদা আলাদা করে আমি বেলে নিয়েছি। সমোচার শিটটা কেটে নিলাম, এভাবে এই সাইজ করে কেটে নিয়েছি। চুলাতে সেঁকে নেওয়া কীভাবে নিতে হয় সেটা তার দেখানোর কিছু নাই, সেজন্য সেটা দেখালাম না। তো এখন একটা সমোচা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ভিতরে পুরটা ঢুকিয়ে তারপর আমি এখানে একটুখানি ময়দা গুলে গাম বানিয়ে নিয়েছি। সেই গামটা দিয়ে সবগুলো আটকিয়ে দিব, মুখটাকে সিল করে দিব। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে সিল করে নিচ্ছি। এখন দেখাবো ভেজিটেবল রোলটা। ভেজিটেবল রোলের জন্য যে রুটিটা তৈরি করতে হয়, এভাবে আমরা যে সাধারণভাবে রুটি খাই সেই রুটিটা যেভাবে যে সাইজ করে বানাতে হয় সেই সাইজ করে একদম পাতলা করে বানিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন এটাকে এর ভিতরে পুরটা দিব। তো এইভাবে 2 সাইড করে বাস করে তারপরে এদিকে একটা বাস দিয়ে একটা জায়গা তৈরি করতে হবে যেখানে পুরটা দিয়ে দিব। তা অল্প পরিমাণ দিয়ে তারপর 2 সাইড দিয়ে এভাবে বাস দিয়ে তারপরে এই মুখটাকে এভাবে সিল করতে হবে। ওই যে আমি যে গামটা বানিয়েছিলাম ময়দা দিয়ে, সেই গাম দিয়ে মুখটাকে সিল করে দিলাম। তা আবারও আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে রুটির মতো করে বেলে তারপর সম্পূর্ণ আমরা যে সাধারণভাবে রুটি খাই সেই অনুযায়ী বানালেই চলবে। তো ডোটা কীভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। একদম শক্ত আঠালো ডো তৈরি করতে হয়, যাতে এর ভিতর পুরটা ভাজার সময় পুরটা যাতে ভিতর থেকে না বের হয়ে আসে, সেরকম একটা শক্ত ডো তৈরি করতে হয়। এই ডো দিয়েই আমি ভেজিটেবল রোল এবং সমোচা দুটোই বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।